নমস্কার, আমার ছোট্ট রাঁধুনি ঘরে সবাইকে। আজকে একটু অন্যরকমভাবে চিকেন কষা করব। তো উপকরণগুলো দেখে নাও। আমার লাগছে পেঁয়াজ, গোটা জিরে, তেজপাতা, আদা, রসুন, আর এদিকে আমি কিছুটা আলু আর টমেটো কুচিও নিয়ে নিয়েছি। এই যে আমার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই একই পরিমাণ অনুযায়ী আমি ভিজিয়ে রেখেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে একটু নুন, হলুদ দিয়ে আমি মাংসগুলোকে ভেজে নেব। একটু অন্যরকম এই জন্যই বললাম, কারণ চিকেনটা আমি ভেজে করব, সুন্দর করে ভেজে নেব। খেতে না একটু অন্যরকম টেস্ট হয়। মানে তোমাদের হয়তো বললে বিশ্বাস করবে না, মাটনের থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না এর টেস্টটা, এইভাবে যদি করো। এই যে আমি এদিকে ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা আর কিছুটা কুচনো পেঁয়াজ, তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর তারপরেই টমেটো কুচিটা দিয়ে নুন দিয়ে আমি আরেকটু ভেজে নেব। আমি কিন্তু কিছুটা পেঁয়াজ বাটাও রেখেছি। এটা হচ্ছে আমার লঙ্কা পেস্টটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এই যে বললাম পেঁয়াজ পেস্ট, সেটাও আমি দিয়ে দেবো। এক এক করে আমি যা যা বাটা মশলা আছে সবটাই দিয়ে দেবো। এখানে আছে তোমার জিরে, রসুন, আদা। দেখো সবটা দেওয়ার পর না, এর থেকেই যে জলটা বেরোবে সেই জল থেকেই কিন্তু চিকেনটা অটোমেটিক সুন্দরভাবে কষে যাবে। আমি কিন্তু দেখো আজকে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। আমি অন্যদিন জিরে গুঁড়ো ইউজ করি, আজকে করিনি। এই যে মশলাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো তোমার হলুদ, পরিমাণ মতো হলুদ দেওয়ার পর মশলাটাকে আমি ঢেকে ঢেকে একদম কম আঁচেই কষাবো। সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। যখন দেখবো যে তেল ছেড়ে আসছে না, তখন যে ভাজা মাংসটা আছে সেটা আমি অ্যাড করে দেবো। এই যে দেখো মাংসটা আমার ভাজাই রয়েছে, 20% মতো আমি ভেজে নিয়েছি। তো তুমি এটাকে যত সুন্দর করে লো ফ্লেমে কষাবে না, তত কিন্তু ভালো লাগবে। যাই হোক, মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু কাঁচা আলুই দিয়ে দিয়েছি। আমি আলুটাকে আর ভাজিনি, যেহেতু আলুর পরিমাণটা অনেকটাই কম। আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আমি পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে করব, একদম কম আঁচে করব, জোরে আঁচ দেবো না। এদিকে আমি গরম মশলাটা কষানোর সময় দিয়ে দিয়েছি, সেটা কোনোভাবে স্কিপ করে গেছে। এই যে দেখো, যখন দেখবেন একটু কালচে কালচে কালারটা চলে এসছে, ভাববে তোমার কষানো একদম ডান, ঠিকঠাক একদম। দেখো আমার কিন্তু কষানো কমপ্লিট। আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না, আবার এমনও কম দেব না, যেহেতু আলুটা আমি কাঁচা দিয়েছি, সেদ্ধ হওয়ার মতো ততটাই জল দিয়ে দেবে। সুন্দর করে ফুটিয়ে নেবে। চাইলে তোমরা আলু ভেজেও দিতে পারো। আমার যেহেতু একদমই কম পরিমাণের আমি আলুটা দিয়েছি, সেই জন্য আমি কাঁচা দিয়ে দিচ্ছি। আর এটারও কিন্তু একটা আলাদা টেস্ট, জানো তো, ভাজার থেকেও কিন্তু এইভাবে আলু দিলে একটু অন্য রকমই লাগবে। আমার তো ভালো লাগে, তোমরাও করে দেখতে পারো। এই যে দেখো চিকেনটা আমার কমপ্লিট। বলতে বলতে আমি একটু ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছিলাম। কেমন লেগেছে জানিও। পরোটার সাথে, লুচির সাথে কিন্তু জমে যাবে।